নবান্ন অভিযানের আগের দিনে পুলিশের গলা ধাক্কা খেতে হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ এবং তার অনুগামীদের। সোমবার রাত 8:30 নাগাদ সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনে পরিচিত মুখ ভাস্কর ঘোষ এবং অন্য কয়েকজন মঙ্গলবারের নবান্ন অভিযানের প্রস্তুতি দেখতে হাওড়ার শরৎ চ্যাটার্জি রোডে উপস্থিত হন। কিন্তু নবান্নের সামনে আগে থেকেই নতুন ভারতীয় নাগরিক সুরক্ষা আইনে 163 ধারা অনুযায়ী মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। অভিযোগ, সেখানেই মঞ্চ বাঁধার প্রস্তুতি দেখতে গিয়ে কার্যত গলা ধাক্কা খেতে হয়েছে ভাস্কর বাবু এবং তার অন্য সঙ্গী সাথীদের। পুলিশ প্রথমে ভাস্কর ঘোষদের সরে যাওয়ার আবেদন করেন, কিন্তু তা নিয়ে শুরু হয় তীব্র বাদানুবাদ, যার জেরেই কার্যত ধাক্কাধাক্কির পরিস্থিতির সৃষ্টি হয়। ভাস্কর ঘোষ জানিয়েছেন, যদিও রাজ্য পুলিশের তরফে মঙ্গলবারের নবান্ন অভিযানকে বেআইনি ঘোষণা করা হয়েছে, কিন্তু আদালতের নির্দেশ মতন তারা চলছে। কোনো বেআইনি কাজ তারা করছেন না। বিভিন্ন চাকরি প্রার্থীদের সংগঠন এবং আদিবাসীদের সংগঠনও মঙ্গলবার নবান্ন অভিযানে সামিল হবে। দাবি করে ভাস্কর ঘোষের মন্তব্য, পুলিশ যদি অতি সক্রিয়তা আগে দেখাতো তবে আরজি করে নির্যাতিতা মহিলাকে এভাবে মারা যেতে হতো না। এখানে মাপজব নিতে এসেছিলাম যে কতটা জায়গা ফাঁকা আছে, আমাদের কতটা জায়গা লাগবে। আমরা হয়তো কোর্টে মুভ করতে পারি কালকে। সুপ্রিম কোর্টে আমাদের লয়াররা বসে আছেন, যদি প্রয়োজন পড়ে কালকে ফার্স্ট আওয়ারে প্রধান বিচারপতির বেঞ্চে আমাদের মুভ করব। অন্যদিকে মঙ্গলবারের ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যাতে অতি সক্রিয়তা না দেখায় তার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Peaceful protest announced by the student community of West Bengal tomorrow and the reported suppression of the protest by certain instructions from the government. I would urge upon the government to remember the strong pronouncement of the Honorable Supreme Court of India. Let not the power of the state of West Bengal be unleashed on peaceful protesters.